আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে চলে আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার এই পালমা বাজারে। এ বাজার প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল 5:30 থেকে মিলে থাকে। তবে আজকে কিন্তু বাজারের একদমই পেঁয়াজের আমদানি কম, 4 ভাগের 1 ভাগ পেঁয়াজের আমদানি। দেখেন বাজারটা পুরো ফাঁকা। এখন মাত্র বাজে 6:35, তাহলে 6:35 সময় দেখেন বাজার ফাঁকা হয়ে, কোনো পেঁয়াজের আমদানি তেমন নাই। বেশ কয়েকদিন ধরে কিন্তু দাম পড়ে গেছে, পেঁয়াজের দাম এই পড়ে যাওয়ার জন্যই কিন্তু এই আমদানিটা কমে গেছে। তারপরেও পেঁয়াজের কিন্তু যেহেতু আমদানি নাই, দামটা একটু বাড়ার কথা ছিল, সেই তুলনায় কিন্তু খুব একটা বাড়ছে না, ওই একই রকমভাবেই ঘোরাফেরা করতেছে, বরঞ্চ দিনকে দিন আরও পেঁয়াজ কমতেছে। আমরা এই ফাঁকা বাজারে একটু দেখি, ব্যবসায়ীদের সাথে কথা বলি এবং কৃষকদের সাথে কথা বলি দাম দর নিয়ে। এদিকে একটা পেঁয়াজ দাম দর চলতেছে, পেঁয়াজের মানটা মোটামুটি মনে হইতেছে 20 টাকা বলে। 1520 সর্বোচ্চ কত হয়েছে সেটা জানি না, এই মাত্র আসলাম। আচ্ছা, মাত্র নামাইছেন 1520 টাকা। রসুনের দাম হয়েছে নাকি কাকা? এটা আমার আপনার রসুন কত টাকা দাম হয়েছে? দাম মনে আছে যে 2000 টাকার নিচে কয়, 1800 টাকার নিচে মাত্র। প্রিয় দর্শক, পেঁয়াজের দাম যেরকম কমছে সেই তুলনায় কিন্তু ওই একইভাবে কমে গেছে কিন্তু রসুনের দাম। খুবই অবস্থা খারাপ আমাকে, খুবই অবস্থা খারাপ। হ্যাঁ, খুবই অবস্থা খারাপ, খুবই অবস্থা খারাপ। বর্তমানে 4200 টাকা রসুন, 2000 টাকা হয়ে গেছে। 2000 বলে না, 2000 বলে না, বলে নিচে। এদিকে আরেকটা রসুন দেখতেছি, কত দাম হইতেছে? 1800-1900 টাকা। 1800-1900 টাকা। আমার ব্যাপারে এবারে দেখতেছে একজন ভাই, ভালো আছেন? আচ্ছা, কিরকম কিনতেছেন ভাই? পেঁয়াজ হলো 1550 টাকা থেকে 16.5 টাকা বাজার। 1550 থেকে 1650। জি, সর্বোচ্চ 1650। সর্বোচ্চ 1650। সর্বোচ্চ 1650 টাকা। তার মানে আর কি, ওই যে আমরা বলতেছিলাম যে আসলে দামটা কিন্তু ওই একভাবেই আছে, ঘোরাফেরা করতেছে, খুব একটা বাড়াবাড়ির মধ্যে নাই। তবে পেঁয়াজের কিন্তু আজকে খুব একটা আমদানি নাই। ভালো আছেন? কম। এই ছোট ছোট পেঁয়াজ নিয়ে আসছেন, বেশি বেশি আনছেন, তাই না? হ্যাঁ, কত দাম হইতেছে? 1400 টাকা। 1400 টাকা ছোট ছোট পেঁয়াজ গুলা। এগুলা সাধারণত আর একটু সিজন শেষ হলে শেষের দিকে গুটি পেঁয়াজ হিসেবে বিক্রি হবে নাকি, পিস পেঁয়াজ হিসেবে। ওইখানে আরেকটা দেখতেছি। ভাই, কত দাম হইতেছে আপনার পেঁয়াজ? দাম কত বলো? দাম 1550 বলতেছে। 1550 টাকা। বাইরে পেঁয়াজ 1550 টাকা বলতেছে। তবে আজকে কিন্তু পেঁয়াজ নাই বললেই চলে, বাজারে একবারেই ফাঁকা ফাঁকা অবস্থা। তবে বাজারে দেখতেছি ইদানিং গুটি পেঁয়াজগুলো যেগুলো একটু বেছে বেছে নিয়ে আসতেছে। পেঁয়াজ কিন্তু বড় পেঁয়াজের থেকে গুটি পেঁয়াজের মোটামুটি একটু বাড়া শুরু হয়েছে। ভালো আছেন ভাই? এই ছোট ছোট পেঁয়াজ নিয়ে আসছেন এখনই? হ্যাঁ, এইমাত্র আসলাম। দাম হয় নাই? না, এখন দাম হয় নাই। এই গুটি পেঁয়াজগুলো এখন নিয়ে আসছেন কেন? টাকার দরকার, তাই না? টাকার দরকার, হ্যাঁ, সেই জন্য টাকার দরকার। অথচ এই পেঁয়াজগুলো কিন্তু আরো পরে বিক্রি করলে কিন্তু তখন বেশি দাম যায়, দেখা গেল 4500-5000 টাকা দাম যায় এই পেঁয়াজগুলা। আপনার গুলা কিরকম দাম হয়েছে? 1450। কত? 1450। 1450 টাকা মাত্র। 1450 টাকা মাত্র। আসলে ব্যবসায়ীরা বলতেছিল যে 1650 টাকা, 1550 টাকা, কিন্তু আমি তো 1650, 1550 পেঁয়াজের মতো দেখলাম না, 1520 টাকা সর্বোচ্চ দেখছি। তবে হয়তো পেঁয়াজের মান ভেদে দাম কম বেশি আছে। ভাই, ভালো আছেন? কত বলতেছে? 1550 বলতেছে। 1550। 1550 একটা পাইলাম। এদিকে আরো কিছু পেঁয়াজ দেখতেছি। কত? 1550 বলে? 1550। সর্বোচ্চ কত কিনছেন? 1600। আর নিচে? নিচে 1550। নিচে 1550। 1550-1600 এরকমই চলতেছে। 1650 গেছে। 1650 ওটা আসলে মূল দাম না, মূল দাম বলতে হবে 1550 টাকায় বেশিরভাগ। 1550 থেকে 1600। 1550 থেকে 1600 মূল দাম। এদিকে আরো কিছু পেঁয়াজ দেখতেছি, ব্যবসায়ী বেড়া দেখা দেখি করতেছে। আসলে বাজারটা অল্প হয়, পেঁয়াজ অল্প হয়, দেখাইতেও কষ্ট হইতেছে। কত দাম বলে? কত দাম বলতেছে? 1550 বলে। 1550 টাকা। আপনি কত চাইছেন? আমি 1700। 1700 টাকা চাইছে আমার কাকা। পেঁয়াজটা কিন্তু বেশ ভালো পেঁয়াজ, বেশ ভালো বড় বড় সাইজের পেঁয়াজ আছে। রসুনটা কত দাম হয়েছে? রসুন 2500 টাকা বলতেছে। দেখেন কি সুন্দর রসুনটা, মাত্র 2500 টাকা বলতেছে। আসলে আমরা যদি কৃষক ভাইদের পক্ষে কথা বলি, কৃষক ভাইদের কথা বলি, তাহলে দেখা যায় যে কিছু লোক আছে যারা আমাদেরকে গালিগালাজ করে। তারা বলে যে আপনারা পকেট থেকে কৃষক ভাইদের টাকা দিয়ে দেন। আসলে এটা কষ্টকর। তারা যারা বলেন তাদেরকে একটু অনুরোধ করবো, আপনারা বাজারে আসেন এবং কৃষকদের সাথে কথা বলেন। আসলে তাদের পরিশ্রম, তাদের খরচটা আগে দেখেন কি অবস্থা, তারপরে আমাদেরকে গালিগালাজ করেন, আমরা মাথা পেতে নেব, কোনো সমস্যা নাই। এদিকে আমার আরো কিছু চাচারা পেঁয়াজ নিয়ে আসছে, ভাইরা পেঁয়াজ নিয়ে আসছে। তবে বাজার কিন্তু কম থাকার কারণে আমাদের দেখাইতে কষ্ট হইতেছে, ওইভাবে দেখাইতে পারতেছি না। একটা বেশ ভালো পেঁয়াজ নিয়ে আসছে। ভালো আছেন? অনেক সুন্দর একটা পেঁয়াজ। দাম হয়েছে নাকি? 1650 বললো।
মাশাআল্লাহ 1650 টাকা বলতেছিল। ওই যে কিছু কিছু ব্যবসায়ী ভাইরা যে 1650 টাকার পেঁয়াজ কিনছে, এই যে এই মানের পেঁয়াজগুলো কিনছে 1650 টাকা দিয়ে। আর বেশিরভাগ পেঁয়াজই 1550 থেকে 1600। কত দাম হয়েছে ভাই এটা? 1550। 1550 টাকা। 1550 টাকা। ভাই ভালো আছেন? দাম হয়েছে নাকি? না দাম হয় না, কেবল নামাইলাম। মাত্র নামাইছেন ভাই? মাত্র নামাইছে, এখনো দাম হয় নাই। এদিকে আরো কিছু পেঁয়াজ আছে, বসে আছে নিয়ে। ভালো আছেন? আসসালামু আলাইকুম। কত দাম হইতেছে? 1550 টাকা কয় ভাই। 1550 টাকা। আপনারটা কত বলতেছে? এইটাও 1550। 1550। এটাও 1550 টাকা বলতেছে। প্রিয় দর্শক, আসলে পেঁয়াজের যে দাম তাতে আসলে মাথা ঘোরার মতো অবস্থা কৃষক ভাইদের। কি বলেন? যখন পেঁয়াজের দাম বাড়ে তখন এসিলেন্ট আসে, পুলিশ আসে, বক্তা আসে। এখন কেন আসে না? কৃষকের লিভারের টাকা উঠতেছে না। এখন তারা কোথায়? এখন তারা ঘুমায় আছে। তাদের মঞ্চে দাঁড়াই বলে যে কৃষক বাঁচলি দেশ বাঁচবি, আর মঞ্চেতে নাইমে বলে কৃষক বললি দেশ বাঁচবি। এইভাবে তো কৃষক বাঁচবে না। কেন? কৃষক মানে তারা এসিলেন্ট সব কোথায় এখন? তারা দিনাদাক হয়ে যাবে। তাকে টুই করেন যে আমাদেরও একই কথা, যে যখন দাম বাড়ে তখন কিন্তু অনেক সরকারের তরফ থেকে তারা খুব তৎপর হয়ে যায় দাম কমানোর জন্য। কিন্তু এখন যেহেতু কৃষক মরছে, কিন্তু এই বিষয়ে কাদের কোনো খোঁজ খবর নাই। তাদের আসলে এখন এই প্রশাসনের খবর নেওয়া উচিত। কৃষক ভাইদের এই কষ্টের কথাটা আসলে বোঝা উচিত, দেখা উচিত। তা না হলে কিন্তু আমাদের কৃষক ধ্বংস হলে দেশ ধ্বংস হবে। দেশের মেরুদণ্ড যে কৃষি ধ্বংস হয়ে যাবে। কৃষক ধ্বংস হয়ে যাবে, আর মহাজনরা আরো ধ্বংস হয়ে যেতেছে। এতে কিনে দিলাম 1500 টাকা করে, যা বেচে হইলো 35 টাকা কেজি। তাহলে গোষ্ঠী মারা আমাকে হল ফিল হইতেছে। তার মানে আর কি এখানকার থেকে বলা যাচ্ছে যে আপনার মোকামে যেখানে বিক্রি করেন সেখানকার দাম কম। কম দিকে আমি ব্যবসা করবো, টাকা আটকে গেছে আমার কমপক্ষে 30 লক্ষ। নেবিটা আমার টাকাই দিতেছে না। এভাবে ব্যবসা বাণিজ্য করলে আমার যান বাঁচবে। তাই কোন প্রিয় দর্শক, আসলে কৃষকরা যেমন ক্ষতিগ্রস্ত, সাথে ব্যবসায়ীরাও কিন্তু ক্ষতিগ্রস্ত এই পেঁয়াজের দামে। সবাই ক্ষতিগ্রস্ত, যার জন্য আসলে পেঁয়াজের দামটা যে অবস্থায় আছে এই অবস্থাকে আর একটু বাড়া উচিত। আর তা না হলে পেঁয়াজের উৎপাদন খরচটা কমা উচিত। আমাদের সার ওষুধ লেবার কষ্ট যদি না কমে, পেঁয়াজের উৎপাদন খরচও কমবে না। সেক্ষেত্রে কিন্তু আর দামটা এইভাবে থাকলে পারে কিন্তু কৃষক ভাইদের একবারই সর্বনাশ। প্রিয় দর্শক, পেঁয়াজের যেমন আমদানি নাই, একদম ফাঁকা বাজার, তেমন কিন্তু এই দামও নাই। এই দেখেন, এই ব্যবসায়ীরা কিন্তু দাঁড়ায় আছে, দাঁড়ায় গল্পগুজব করতেছে। আসলে আজকে পেঁয়াজের বাজার দেখলাম যে দাম তো খুব একটা ভালো না, শুধু আজকে না, বেশ কিছুদিন ধরে। আসলে কি করলে দামটা বাড়বে আপনাদের কি মনে হয়? কি করবো? যেটা আমরা বলবো সেটা তো করবেন না পাবলিকে। তাকে আমি বলবো, এটা বলতে হবে পেঁয়াজটা আমদানি কম করতে হবে। আমদানি কম করলে মোকামেরটা একটু কেনা বেচা হইলে পারে, পরে আমদানিটা করলে ওই মোটামুটি একটু গৃহস্থ পয়সাটা পাইতে পারে, আবার ব্যাপারীও বাঁচতে পারে। কিন্তু অতিরিক্ত পাবলিক আমদানি করার জন্য মোকামে কোনো কেনা বেচা নাই। দীর্ঘ প্রায় 10টা দিন ছুটি পাইছে এই সরকারের আমলে। এই 10টা দিনের ভিতরে তো কোনো কেনা বেচা হয় নাই, আমাদের আড়ত খোলে নাই। এই জন্য এই বাজারটা কমে গেছে। এই দীর্ঘ ছুটির কারণে এই বাজারটা কমছে। আসার কথাই না, আর এলসি তো আসবে না, আইপি হয় না, তো এলসি আসবে কেউ দেখতে। এটা ভুয়া সংবাদ, কোনো অ্যাকুরেট সংবাদ না। এলসি আসবে না। এলসি আসতে হইলে ম্যাক্সিমাম আগে আইপিও হবে, আইপিও হইলেও তারপর 15 দিন লেট করে। আসলে এলসি কি আমাদের দেশের পেঁয়াজের দামই তো নাই, আর এলসি এসে কি বিক্রি হবে? দেশেরটাই তো খাইতেছে না। এলসি আনবে গভর্নমেন্ট, এলসি আনবে কি কারণে? দেশেরটাই তো খাইতেছে না। যে এলসি সাধারণত আসে যখন আমাদের দেশে পেঁয়াজের সংকট হয়, তখন দেখা যায় এলসি আসে, কিন্তু পেঁয়াজের কোনো সংকট নাই, বাজারে ভরপুর পেঁয়াজ। আসলে এখন বিষয়টা হইতেছে, ভাষাতে আমি একমত, পেঁয়াজের দামটা একটু বাড়ার ক্ষেত্রে কৃষক ভাইদেরও কিছু হাত আছে। তারা যদি আমদানিটা পেঁয়াজটা একটু ধরে বিক্রি করে, তাহলে কিন্তু ধরে বিক্রি করে, সেক্ষেত্রে দামটা একটু বাড়া সম্ভব। কারণ অলরেডি স্টোরে যে পেঁয়াজ ঢাকার বা চিটাং বা অন্যান্য বড় বড় বাজার গুলাই যে স্টকে যে পেঁয়াজ গুলো রয়েছে, ওই পেঁয়াজ গুলো এখনো বিক্রি করতে পারতেছে না তারা দাম কমার জন্য, বা মানুষের খাওয়ার চাহিদাটা খুব একটা নাই। ওইটা শেষ হলে দামটা বাড়বে, যার জন্য কৃষকদের একটু ধরে বিক্রি করতে হবে। এই হলো আজকে সর্বশেষ আপডেট। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।